ইসরায়েল হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির। কাতারের ইসরায়েলের হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন যোদ্ধারা। কোনো ফিলিস্তিনের রাষ্ট্র হবে না, এ আমাদের জায়গা। কাতারের রাজধানী দোহার দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠান হয়েছে। এই জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থামি। বৃহস্পতিবার ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজায় অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমে খালিজ টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়। হামলাদার কমপক্ষে ৬ জন নিহত হয়েছিল, তার মধ্যে ৫ জনই ছিল ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত একজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। এর নাম কপরল দফর সাদ মোহাম্মদ আল হোয়াইদ আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়। নিহতদের মরদেহ মিশাইমির কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মসজিদে প্রবেশের রাস্তাগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করেছেন কৃতপক্ষ। মঙ্গলবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামলাদের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেলেও দাবি করেছেন হামাস নেতারা। এরপরও ৬ জন এই হামলায় প্রাণ হারায়। এর মধ্যে কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন একজন। এছাড়া নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল হায়ার ছেলে রয়েছে। মূলত খলিল ও তার অন্যান্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা। বুধবার সিএনএনের সঙ্গে এ সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন যে খলিল আল হায়ার নিহত হয়েছে কিনা এ ব্যাপারে তিনি কোনো তথ্য জানেন না। এছাড়া হামাস ইসরায়েলের যুদ্ধে মধ্যস্থানকারী ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাবছেন বলে জানান তিনি। দোহায় ইসরায়েলের এই হামলার কারণে ইসরায়েল জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে বলে উল্লেখ করেছেন কাতারের শাসক আল থানি সতর্ক করে বলেছেন, এই হামলা গাজা উপত্যকার ইসরায়েলের জিম্মিদের জন্য যে কোনো আশায় আলোকে ধ্বংস করে দিচ্ছে এবং কাতার মূলত মধ্যস্থানকারী হিসেবে তাদের কিছুক্ষণ পুনর্মূল্যায়ন করছে। হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েক দফা পরোক্ষ আন্দোলন স্থাপন হলো দোহা। মোবাইল ফোন রেখে পাশের ঘরে নামাজ পড়তে যাওয়ার কাতারের ইসরায়েলের হামলা থেকে প্রাণ বেঁচে যায় হামাস নেতার, এমনটা দাবি করেছেন বেশ কয়েকজন গণমাধ্যম। সংবাদ মাধ্যমে জেরুজালেম পোস্ট, দ্য জুইস ক্রনিকলসের পৃথক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাতারের হামাস নেতাদের ফোন ট্র্যাক্স করে এই হামলা চালায়। তবে হামাস নেতারা নামাজ পড়তে ফোন রেখে অন্য ঘরে থাকার কারণে প্রাণ বেঁচে গেল। মূলত মঙ্গলবার কাতারের হামাস নেতাদের অবস্থা লক্ষ্য করে একের পর বিমান হামলা চালানো ইসরায়েলের গাজায় যুক্তিবিরোধী বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকায় এসব ভবনে অবস্থান করেছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াস, ফিলিস্তিনের স্বাধীন কর্মী সংগঠিত নেতারা। তবে অল্পের জন্য বেঁচে গেলে হামজা শেখের কিছু নেতারা। তাদের অবস্থান ভরা ভবনটিতে ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, হামাস নেতাদের ফোন ট্র্যাক্স করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এরপরে চালানো হয় হামলা। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা। বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, মোবাইল ফোন রেখে নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলের বিমান থেকে। অন্যথায় অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যায় হামাস নেতারা। মোবাইলে ফোন ট্র্যাক্স করে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার ঘটনা নতুন হয়। এর আগেও ইরানের এমনভাবে হামলা চালায় ইসরায়েল, যাতে করে প্রাণ যায় হামাস সহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের জায়গা দাবি করে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এমন ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবিত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে স্বাক্ষর করেন, যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে। মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এ জায়গা আমাদের। তিনি আরো বলেন, শহরের অসংখ্যা দ্বিগুণ করা হবে। ১২ বর্গ কিলোমিটারের জমির উপর গড়ে উঠবে এই বসতি ইস্ত ১ বা ই1 নামে পরিচিত। এখানে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে এই অঞ্চলের হাজার হাজার ইসরায়েলের বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র রাজধানী হিসেবে দেখে আসছেন ফিলিস্তিনরা। তবে ১৯৬৭ সালে থেকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের শতবসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয়। এমনকি এগুলো ইসরায়েলের অনুমোদিত পেলেও আল জাজিরার
প্রতিবেদক হামদাহ সালতু জানান, এই সম্প্রসারিত পরিকল্পনা পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস হবে। এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র সম্ভাবনা আরও ক্ষীণ হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইদাহ বৃহস্পতিবার বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী বলে একটি ফিলিস্তিন রাষ্ট্র এই অঞ্চলে শান্তির চাবিকাঠি। তিনি একে অপরের দ্বিগুণ রাষ্ট্র সম্পাদনকে পরিহার্য বলে উল্লেখ করেন। তিনি ইসরায়েলের বসতিগুলোকে আন্তর্জাতিক আইনজীবী বিরোধী আখ্য দিয়ে অভিযোগ করেন নেতানিয়াহু সমগ্র অঞ্চলে অন্ধকার গহুতে ঠেলে দিচ্ছেন। রুদেইদাহ বলেন, এরই মধ্যে জাতিসংঘের 149 সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছেন। তিনি বাকি দেশগুলোতে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অকৃত ভূখণ্ডে বস্তিত্ব স্থাপনের পক্ষে এবং ইসরায়েলি ফিলিস্তিন শাস্তি প্রক্রিয়ার বিরোধী। 1990-এর দশকে এই স্বাক্ষরিত আলোচিত চুক্তির বিরুদ্ধে তিনি সরব ছিলেন। 2001 সালে ফাঁস হওয়া এক ভিডিওতে নেতানিয়াহু দাবি করেছিলেন তিনি কার্যত ওই চুক্তির ইতি টেনেছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে 1997 সালে নেতানিয়াহু পূর্ব জেরুজালেমের হোমা নামের বসতি গড়ে তুলতে সহায়তা করে। পরবর্তী সময়ে তিনি বলেন, হার ক্ষমতা থাকাকালে কোনো ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হবে না। সম্প্রসারিত ইসরায়েলের কঠোর উগ্র ডানহস্তি অর্থমন্ত্রী বেজালেল সোমটিক্সও বলেছেন, ইউএনের মতে বসতি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে।